এটা আমাদের রুটিন মিটিং। প্রতি ১-১.৫ মাস অন্তর অন্তর আমরা এই মিটিং করে থাকি ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীন, যেখানে সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম, আমাদের অন্যান্য আধিকারিকগণ, ইঞ্জিনিয়ারগণ এবং বিভিন্ন এজেন্সি যারা ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিভিন্ন কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন সম্পৃক্তভাবে, তাদেরকে ডেকে আমরা এই মিটিংগুলো সম্পন্ন করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এবং এই প্রজেক্টগুলো কিছু আছে এক্সটার্নালি এডেড ফান্ডিংয়ের মাধ্যমে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কিছু রয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বদেশ দর্শনের আন্ডারে, এবং কিছু প্রজেক্ট এর মধ্যে উদ্বোধন হয়ে গেছে, কিছু প্রজেক্ট কাজ চলছে, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, এবং আরও কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো বেশি ভলিউমের, ধরুন 60 কোটি 70 কোটি টাকার এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে, সেগুলো মাত্র শুরু হয়েছে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। তো অনেক কিছু প্রপোজাল এখানে আমাদের যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলে এই কাজগুলোকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এবং যারা এজেন্সিরা কাজ করছেন তাদের সাথে যে কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের, সেটা বৃদ্ধির মাধ্যমে এই কাজগুলোকে সঠিক সময়ে কিভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়ে আমরা কথা বলছি। এবং আগামী দিনে ভারতবর্ষের সরকার থেকে, ট্যুরিজম দপ্তর থেকে আরও বেশি কি করে অর্থ এনে এই রাজ্যের পর্যটনের যে মানচিত্র, সেটাকে বিশ্বের দরবারে আমরা স্থান করতে পারি, সে বিষয়ে আমরা এখানে মিটিংয়ে আলোচনা হচ্ছে। কথা আমরা হরফ করে বলতে পারি যে আগামী 2 বছরের মধ্যে যে অনগোয়িং প্রজেক্টগুলো রয়েছে এবং যে প্রজেক্টগুলো নতুন করে শুরুর অপেক্ষায় আমরা রয়েছি, সে সমস্ত কিছু যখন কমপ্লিট হবে, তখন ত্রিপুরা আমাদের ছোট্ট রাজ্য হলেও ট্যুরিজম মানচিত্রে একটা বিশেষ জায়গায় আসবে, এবং ট্যুরিজম যে একটা লাইভলিহুড, যে সাস্টেনেবল একটা অল্টারনেটিভ একটা লাইভলিহুড আর্নিংয়ের যে একটা ক্ষেত্র, সেটাতেই আমরা জোর দিতে চাইছি। ভারত সরকার জোর দিতে চাইছেন, আমাদের প্রধানমন্ত্রী জোর দিতে চাইছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করার জন্য আমাদেরকে প্রেরণা যোগাচ্ছেন। তো আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব, এবং ট্যুরিজম এটা এমন একটা ক্ষেত্র যে প্রত্যেকে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিশ্বের প্রতিটা দেশের রাষ্ট্রনায়করা এই কথাই বলেন যে ট্যুরিজমের মাধ্যমে যে জিনিসটা আমরা করতে পারি, আমাদের রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের সম্পর্ককে আমরা, সৌভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করতে পারি, আমাদের দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ককে আমরা শক্তিশালী করতে পারি, এবং আমাদের প্রতিবেশী দেশ যে বাংলাদেশ, এখানে আপনাদের প্রত্যেকেরই সেখানে জানা আছে যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, আমাদের ট্যুরিস্ট ফুটফল যেমন বেড়েছে, এবং আমাদের রেভিনিউ জেনারেশনও অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ডাবলের উপর হয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা সেখানে ঘাটতি দেখা দিয়েছে। তো আমরা আশা করব যে আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে আমাদের যে ঘাটতিটা, সেটা আমরা কিভাবে মেটাতে পারি এবং মেটাতে সক্ষম হব, সে দিশায় আমরা কাজ করছি, সরকার আমরা কাজ করছি, এবং কেন্দ্রীয় সরকার এবং আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের ডোনার, নর্থ ইস্টার্ন কাউন্সিল, প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা সাহায্য নিয়ে আগামী দিনে ট্যুরিজমের যে পরিকাঠামো, সেটা আমরা এই রাজ্যে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। আমরা ধীরে ধীরে সে দিশায় আমরা এগোচ্ছি। এখানে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা আপনারা জানেন যে ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পে তার কাজ শুরু হয়েছে আমাদের সরকার আসার পর। মাঝখানে স্বদেশ প্রসাদ স্কিমে, মাঝখানে কোভিড ছিল, তার জন্য কাজ কিছুটা ব্যাহত হয়েছে, এবং এই প্রসাদ স্কিমে এখন পর্যন্ত ভারতবর্ষ থেকে অধিকাংশ অর্থ সেখানে প্রদান করা হয়েছে। রাজ্য সরকার থেকেও একটা বিশাল অংশের অর্থ সেখানে প্রদান করা হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেও পৌরোহিত্যে গত কয়েকদিন আগে একটা রিভিউ মিটিং হয়েছে, এবং বাই ডিসেম্বর তারা কাজ কমপ্লিট করে ফেলবে। তারপরেও ট্রায়াল রান সেটা চলছে। আমরা আশাবাদী, এবং আজকে এই মিটিংয়ে যারা এজেন্সি ছিল, কন্ট্রাক্টর, তারা বলেছে পরিষ্কার ভাষায় যে জানুয়ারি 2025-এর শেষের মধ্যে সম্পূর্ণ প্রজেক্ট তারা হ্যান্ডওভার করবে রাজ্য সরকারকে। অর্থাৎ আমরা বলতে পারি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা নতুন রূপে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে আমরা দেখতে পাবো, এবং মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির
একটা শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ, যেখানে প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এবং এখানে এসে তারা শান্তি লাভ করেন। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি একটা আলাদা সেখানে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই শক্তিপীঠকে আরও কী করে পৃথিবীর মানচিত্রে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং তার জন্য প্রসাদ স্কিমে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অর্থ প্রদান করা হয়েছে। তো আমরা আশাবাদী যে নতুন রূপে যখন মা ত্রিপুরী সুন্দরীর যাত্রা, মন্দিরের যাত্রা শুরু হবে, তারপর থেকে আরও বেশি মাত্রায় দর্শনার্থীরা এখানে আসবেন এবং ত্রিপুরা রাজ্যকে পর্যটনের মানচিত্রে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। নতুন প্রজেক্ট নিয়ে এডিবি, সদর দূষণ, ডোনার, বিভিন্ন এজেন্সি থেকে কি পরিমাণ অর্থ রাজ্যে ট্যুরিজম ডেভেলপমেন্টে পাওয়া গেছে এখন? এটা আমরা আগেও বলেছি, অনগোয়িং প্রজেক্ট, এবং আগামী দিনে আমাদের যে এস্টিমেশন প্রায় 500 থেকে 550 কোটি টাকার কাজ ট্যুরিজমে হচ্ছে এবং আগামী দিনে হবে। কিছু আছে অনগোয়িং, কিছু আছে আমাদের ডিপিআর আমরা পাঠিয়েছি, স্যাংশনের অপেক্ষায় রয়েছি, আবার কিছু আছে আমাদের পাইপলাইনে রয়েছে, যেগুলো আসবে হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস বাদে আসবে। সেটা সব কিছু মিলিয়ে আমি আপনাকে বলছি কিউমুলেটিভ যে প্রায় 500 থেকে 550 কোটি টাকার কাজ আগামী কয়েক বছরে ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে সেখানে আমরা কাজ দেখতে পাবো। ধন্যবাদ।